বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি বড় বাজার। আজকে আমি একটি ব্যতিক্রম ধর্মী ভিডিও করব। ভিডিওটি হচ্ছে প্রাচীনকালে গ্রাম বাংলা একসময় যেগুলো প্রচুর ব্যবহার করা হতো, প্রতিটা পরিবারে ধনী গরিব নির্বিশেষে সবাই ব্যবহার করত। খালের বিবর্তনে আজ এগুলো আজকে মানে এই বিলুপ্তির পথে। আমি আজকে কিছু জিনিস এই ভিডিওর মধ্যে দেখাতে চেষ্টা করব যেগুলো আমরা নেত্রকোনা আঞ্চলিক ভাষা আমরা ব্যবহার করি। যেমন এই যে এটা হচ্ছে আঞ্চলিক ভাষা আমরা ব্যবহার করি পায়লা, যেগুলো এখন বর্তমানে প্রায় বিলুপ্তির পথে, এখন এগুলার ব্যবহার হয় না। তারপরে এই যে এটা হচ্ছে এই কুলা, একসময় এগুলা আমরা খুবই ব্যবহার করতাম ধান ছাল বানার জন্য, এখন এগুলার ব্যবহার করা হয় না। এখন এগুলো ব্যবহার করা প্লাস্টিকের। আর কিছু হচ্ছে এটার বলে গ্রাম আমরা নেত্রকোনা আঞ্চলিক ভাষায় ফাডি, যেগুলা একসময় চুকিত খাটে বিছানো হতো, এখন এগুলো আর হয় না। হ্যাঁ, এই যে এগুলা শীতলপাটি, এগুলা হচ্ছে এটা ফাইলা বলে, কেউ উড়ি বলে। একসময় মাটি কাটার জন্য এগুলা খুবই ব্যবহার করা হতো। আর এইগুলা যেটি আছে এটি এই যে ধান টানার জন্য ব্যবহার করা হতো, এখন আর এগুলা ব্যবহার করা হয় না। এই যে এইগুলা হচ্ছে ডালা বলে, ডালা যে চাল বা ধান রাখার জন্য, চাল পরিষ্কার করার জন্য মহিলারা এগুলা ব্যবহার করতো। এখন এই বর্তমান যুগের এইগুলার ব্যবহার করা হয় না। যেমন এই যে একটা জিনিস আছে কাঁচা, এগুলোকে আঞ্চলিক ভাষা আমরা নেত্রকোনা ভাষা আমরা কাঁচা বলি। এগুলা দিয়ে এক সময় আমরা এই ঘাস কাটতো কৃষকরা, এই ক্ষেত থেকে ঘাস কাটতো গরুর জন্য। আর এই যে আপনার অনেক কিছু এগুলো ডাকে রাখা যেত, কিন্তু খালের পরিক্রমা এগুলো এখন আর নাই। এই যে একটা জিনিস, খুব সুন্দর একটা জিনিস, এটিকে গ্রামের ভাষায় টোয়া বলে, টোয়া। এগুলো গরুর মুখে লাগানো হতো, গরু যাতে ঘাস না খায়। কৃষক যখন ক্ষেত থেকে গরু নিয়ে আসতো তখন এগুলা ব্যবহার করা হতো, এখন আর এগুলা নাই। এই যেমন এই আরো আছে এই যে দিকে যেটি, এটার বলে চালুন। এই চালুন এইগুলো দেয়া, এই যে এই চাল মানে করতে পরিষ্কার করতে, এখন আর এগুলো আর নাই। এই যে তারপর আর তুই দিকে আসি আমরা, এই যে এটা হচ্ছে হলো বাইর বাইর গ্রামের, এই যে দুইটা ক্ষেতের মাঝখানে আইল থাকে, আইল। এই আইলের মাঝখানে যখন নতুন বৃষ্টি হয়, পানি হয়, তখন এগুলো ব্যবহার করলে মাছ হয়তো। এখন এই বাইরগুলা আর নাই, দেখা যায় না। আমরা হয়তো দেখতে পাই না, আপনারা দেখেন কিনা জানি না। পরে এই যে আরেকটা জিনিস, চুকরা, চুকরা। এটা আমাদের নেত্রকোনা আঞ্চলিক ভাষা বলে চুকরা। এগুলা কি করা তো জানেন? যখন মাছ মারতো তখন এই যে দড়ি দিয়ে রশি দিয়ে পিছনে বানতো। আমরা একসঙ্গে এগুলো ব্যবহার করছি, এখন আর এই চুকরা দেখা যায় না। এই বর্তমান প্রজন্ম যারা আছে এরা তারা এগুলা আর দেখতে পাবে না মনে হয়। এই বর্তমান প্রজন্মকে এগুলা দেখার জন্য আজকে আমার এই ভিডিও। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।